বন্ধুরা ম্যাথ ডিভিএস ম্যাডাম ক্লাসে সকলকে স্বাগতম। আমি ডিভিএস ম্যাডাম। সবার আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা অন রাখবে, তাহলে রোজকার ভিডিওগুলো তোমরা মিস করবে না, দেখতে পাবে। ওকে, আচ্ছা, আজকে আমি ভীষণ একটা ইম্পর্টেন্ট টপিক নিয়ে আলোচনা করব। আজকে আমরা ডেইলি ইউজ ইংরেজি সেন্টেন্স তো অবশ্যই শিখবো, বাট ভীষণ ইম্পর্টেন্ট একটা টপিক নিয়ে শিখবো, যেটা হচ্ছে ইংলিশ কনভারসেশন আমরা করব। সাপোজ আমি একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট ওপেন করতে চাইছি, সো আমি ব্যাংকে গেছি, ব্যাংক ম্যানেজারের সঙ্গে আমি কথা বলতে চাই, সেটার বিষয়ে আমরা একটা ইংরেজি কনভারসেশন করব, আর সেটার বিষয়ে আমরা বাংলার থেকে ইংরেজি সেন্টেন্সগুলো শিখব। ঠিক আছে, শুরু করা যাক। ভিডিওটা খুব ইম্পর্টেন্ট হতে চলেছে, অবশ্যই লাইক করে দিও। দেখো, সাপোজ আমি ব্যাংকে গেছি, আমি একজন গ্রাহক, আমি একটা অ্যাকাউন্ট খুলতে চাই। ওকে, তো আমি ম্যানেজারের সঙ্গে কথা বলবো, তো আমি ব্যাংকে গেছি। ওকে, শুরু করা যাক। প্রথম সেন্টেন্স আমি কি করছি, আমি একজন গ্রাহক, আমি জিজ্ঞেস করছি, গিয়ে ওখানে আমি একজন কেরানিকে দেখতে পেলাম, সো তাকে আমি প্রশ্ন করছি, ম্যানেজার বাবু কোথায় বসেন? আমি ওনার সঙ্গে দেখা করতে চাই। সো এটা আমি কিভাবে করতে পারি, ওয়ার ডাজ দ্য ব্যাংক ম্যানেজার সিট? ওকে, সো আমি সবার প্রথমে করতে পারি ওয়ার, WHERE, ওয়ার ডাজ, DOES, ডাজ দ্য ব্যাংক, BANK, ব্যাংক ম্যানেজার, MANAGER, রাইট, ম্যানেজার সিট, SIT। এই ধরনের কনভারসেশন শিখলে আমরা কিন্তু ইংরেজিতে খুব ভালো করে কথা বলা শিখে যাব, স্পোকেন বলতে পারবো, আর সবচেয়ে বড় কথা, যে কোনো প্যারাগ্রাফ, লেটার, ব্যাংকের চিঠি লেখাও কিন্তু আমাদের জন্য ভীষণ ইজি হয়ে দাঁড়াবে। ওকে, নেক্সট সেন্টেন্স আমাদের কি দিয়েছে, বলেছে যে নেক্সট সেন্টেন্স দিয়েছে আমি ওনার সঙ্গে দেখা করতে চাই। সো আমি ওনার সঙ্গে দেখা করতে চাই, এটা আমি কি লিখতে পারি, যে আমি লিখতে পারি যে আই ওয়ান্ট টু সি হিম। ওকে, আমি তার সঙ্গে দেখা করতে চাই। আই want, WANT, want to see, see him, I want to see him। ওকে, বা মিট হিম দিলেও হবে। ঠিক আছে, আমি এখানে দিয়েছি আই ওয়ান্ট টু সি হিম বা আই ওয়ান্ট টু মিট হিম, আমি তার সঙ্গে দেখা করতে চাই। ওকে, নেক্সট আমাকে কি বলেছে, এবার কেরানি, সে আমাকে প্রশ্ন করছে, আমি কেরানিকে গিয়ে জিজ্ঞেস করেছি, কারণ গিয়েই তো আমি ম্যানেজারকে এভাবে কনভারসেশন হয় না, সো সবার আগে আমি কেরানিকে প্রশ্ন করেছি। এবার কেরানি এখানে আমাকে জিজ্ঞেস করছে যে হ্যাঁ, আপনি ওনার সঙ্গে দেখা করতে পারেন, রাইট? তো কেরানি আমাকে কি বলছে, হ্যাঁ আপনি ওনার সঙ্গে দেখা করতে পারেন। সো আমি এটা ইংরেজিতে কি বলতে পারি, ইয়েস ইউ ক্যান সি হিম। ওকে, তো আমি এটা লিখতেই পারি, ইয়েস, YES, ইয়েস, কমা, you can see, see him, right? আপনি ওনার সঙ্গে দেখা করতে পারেন। ওকে, নেক্সট, ওখানে ওই করে হবে না, এটা ঘরে হবে। ওকে, ওখানে, এটা ঘ, রাইট, ওখানে ওই ঘরে তিনি বা উনি বসেন, রাইট? সো এই সেন্টেন্সটা আমি লিখতে পারি, তো আমি এটা কি লিখতে পারি, ওখানে ওই ঘরে তিনি বসেন, আমি লিখব যে হি সিটস দেয়ার in that room, right? He sits there in that room. So আমি এটা লিখি, he sits, SITS, sits. Okay, মানে সে বসেন, there, ওইখানে, THERE, there, in that, 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 ওই যাকে বলা হয় রুমে। ওকে, that room, ROOM। ওকে, রুম। নেক্সট বলেছে, নেক্সট আমাকে কি দিয়েছে দেখি, আমি কি আপনাকে কোনো সাহায্য করতে পারি? অর্থাৎ কেরানি তাকে বলছে যে আমি কি আপনাকে কোনো সাহায্য করতে পারি, যেটা সাধারণত ব্যাংকে বলে থাকে। সো এই জায়গাটায় আমি কি লিখতে পারি, যে ক্যান আই হেল্প ইউ প্লিজ? ওকে, আমি কি আপনাকে, ইংরেজিতে বললে একটা প্লিজ দিতেই লাগে, সুন্দর লাগে শুনতে, সো আমি এখানে দিতেই পারি ক্যান আই হেল্প ইউ প্লিজ। সো আমি এটা লিখবো, ক্যান I help, HELP, help you please, PLEASE, right? Can I help you please? Question mark, অবশ্যই আমি প্রশ্ন করেছে যে আমি কি আপনাকে কোনো সাহায্য করতে পারি, can I help you please? ওকে, নেক্সট
নেক্সট বলেছে এবার গ্রাহক, রাইট? প্রতিটা সেন্টেন্সকে সুন্দর করে বাংলায় বাংলায় কনভার্ট করে আমি দেখাচ্ছি, যাতে তোমাদের জন্য কনভারসেশন করা, কারোর সঙ্গে যে কোনো কারোর সঙ্গে কনভারসেশন তোমরা ইজিলি করতে পারো বন্ধুরা, সেই জন্য কিন্তু আমি এটা দেখাচ্ছি, তো খুব ভালো করে এটা ফলো করো। নেক্সট আমাকে বলেছে আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ, তো আমি এটা কি দিতে পারি? থ্যাংক ইউ সো মাচ। ওকে, গ্রাহক বলছে থ্যাংক ইউ সো মাচ, আমরা বলে থাকি না, সো সেটাই আমি লিখবো THANK, থ্যাংক ইউ সো মাচ, রাইট? হলো। এবার আমি নেক্সট যাব। নেক্সট আমাকে কি দিয়েছে দেখো, নেক্সট আমি কি দিতে পারি? এবার কেরানি বলছে কিছু বলতে হবে না, এখানে মানে কেরানি বলছে আর কি কিছু বলতে হবে না, ব্যাকেটে আমরা যেমন এটাও বলে থাকি যে তার কোনো দরকার নেই, যেমন বললো না গ্রাহক বলছে থ্যাংক ইউ সো মাচ, তো কেরানি বলছে না না কিছু বলতে হবে না, বা তার কোনো দরকার নেই, হেসে বলে না না তার কোনো দরকার নেই, সো সেটাকে আমরা ইংলিশে কি বলতে পারি? না, নো মেনশন প্লিজ। ওকে, সো আমরা লিখবো এখানটা কি? নো মেনশন, MENTION, right? No mention, please. PLEASE, right? No mention, please. Got it? Next আরো সে বলবে আপনি ম্যানেজারের সঙ্গে দেখা করতে পারেন, আপনার সঙ্গে দেখা হলে উনি খুশি হবেন। অর্থাৎ কেরানি তখন বলছে যে আপনি ম্যানেজারের সঙ্গে দেখা করতে পারেন, আপনার সঙ্গে দেখা করে তিনি খুশি হবেন। সো আপনি ম্যানেজারের সঙ্গে দেখা করতে পারেন, এটা আমরা কি করতে পারি? ইউ ক্যান সি দ্য ম্যানেজার, ওকে, বা ইউ ক্যান মিট দ্য ম্যানেজার। ওকে, তো আপনি পারেন ম্যানেজারের সঙ্গে দেখা করতে, তো আমরা লিখব ইউ ক্যান সি, SEE, দ্য ম্যানেজার, MANAGER. Okay, you can meet the manager or you can see the manager, right? Next কি বলেছে? আপনার সঙ্গে দেখা হলে উনি খুশি হবেন। ওকে, একটা খুব মিষ্টি কনভারসেশন, তো বলছে আপনার সঙ্গে দেখা হলে উনি খুশি হবেন, আমরা কি বলতে পারি? হি উইল বি প্লিজড টু সি ইউ, রাইট? হি উইল বি প্লিজড টু সি ইউ, অর্থাৎ তিনি খুশি হবেন, যেহেতু তখনও পর্যন্ত ঘটনাটা ঘটেনি, ঘটবে, তো আমরা বলবো হি উইল বি। ওকে, হি উইল বি প্লিজড টু সি ইউ, সো আমরা এটাই লিখবো হি উইল, WILL, will be pleased, PLEASED, right? Pleased, he will be pleased to see, SEE, ওকে, অর্থাৎ সে আপনাকে দেখে খুব খুশি হবেন, বা তিনি আপনাকে দেখে খুব খুশি হবেন। ওকে, নেক্সট দিয়েছে এবার গ্রাহক বলছে আমি ওনার নাম জানতে পারি কি? যেমন আমরা বলি না আমি ম্যানেজারের নাম কি, তো এটাই, আমি ওনার নাম জানতে পারি কি? আমরা কিন্তু ব্যাংকে গিয়েও যে কোনো কনভারসেশন করতে পারবো, এই কনভারসেশনটা যদি আমরা শিখে যাই। ওকে, তো আমি ওনার নাম জানতে পারি কি? তো আমরা এটা কি বলতে পারি? মে আই নো হিজ গুড নেম। ওকে, মে আই নো হিজ গুড নেম, সো আমি এটাই লিখবো মে আই নো, মানে আমি কি জানতে পারি? নো, KNOW, নো হিজ গুড নেম। ওকে, ভালো নাম, গুড নেম। ওকে, সো আমি লিখলাম মে আই নো হিজ গুড নেম, নো, KNOW কিন্তু, রাইট? ডাব্লিউ লিখেছি এটা আমি, সো আমি কি তার নাম জানতে পারি? নেক্সট এবার কেরানি উত্তর দিচ্ছে নিশ্চয়ই, ওনার নাম শ্রী রাহুল সেন, রাইট? তখন কেরানি বলছে, আমি এখানটা, এটা কিন্তু অন্য সেন্টেন্স, আমি এই জায়গাটা লিখবো, জায়গাটা কম, আমি ছাড়তে ভুলে গেছিলাম, তো আমি এখানটা রেখেছি জায়গা। তো নিশ্চয়ই ওনার নাম শ্রী রাহুল সেন, রাইট? তো তখন কেরানি বলছে হ্যাঁ নিশ্চয়ই ওনার নাম রাহুল সেন। তখন এই সেন্টেন্সটা আমরা ইংরেজিতে কীভাবে বলতে পারি? শিওরলি হিজ নেম ইজ মিস্টার রাহুল সেন, তো আমি এটাই লিখবো। শ্রী দিয়েছি অর্থাৎ মিস্টার, শিওরলি সবারকে করবো SURELY, SURELY, রাইট? শিওরলি বোঝা যাচ্ছে কি না? বোঝা যাচ্ছে না, আমি আরেকবার কেটে লিখে দিই, হ্যাঁ,
SURELY, রাইট? শিওরলি মানে হচ্ছে মানে অনিশ্চয়ই বা অবশ্যই। এবার দিয়ে আমরা এখানটা ফুল স্টপ দেবো একটা, দিয়ে বা কমা দেবো একটা। এখানে আমি যেহেতু নিশ্চয় দাঁড়িয়ে আছে তো আমরা একটা ফুল স্টপ দেবো। এবার লিখবো হিজ, HIS, হিজ নেম, NAME, right? Name is Mr. MR, Mr. Rahul, RAHUL Sen. Got it? Yes, surely his name is Mr. Rahul Sen. হয়ে গেল। এটা নেম লিখলাম NAME। এবার দেখো গ্রাহক বলছে আপনাকে ধন্যবাদ, তো আমরা লিখতে পারি থ্যাংক ইউ। আমরা সাধারণত বলি ওকে থ্যাংক ইউ, THANK, থ্যাংক ইউ, YOU, রাইট? থ্যাংক ইউ। ক্লিয়ার? নেক্সট দেখো এখানে কি দিয়েছে। এবার গ্রাহক এবার ম্যানেজারের সঙ্গে গেছে, দেখা করবে সে। গ্রাহক বলছে ভেতরে আসতে পারি, অর্থাৎ ম্যানেজারের ঘরে গেছে কিন্তু তিনি, ঠিক আছে? এবার তিনি ঘরের কাছে গেছে, এখানে আসতে লেখা। তো প্রশ্ন করছে যে ভেতরে আসতে পারি, তো আমরা ইংলিশে কি লিখব? মে আই কাম ইন প্লিজ। ওকে, সো আমরা লিখব আমি কি ভেতরে আসতে পারি? সো মে আই কাম, COME, কাম ইন, প্লিজ, PLEASE, মে আই কাম ইন প্লিজ। ওকে, আমরা বলি না মে আই কাম ইন প্লিজ, অর্থাৎ ভেতরে কি আমি আসতে পারি, সেটাই হলো। নেক্সট ম্যানেজার, হ্যাঁ আনন্দের সঙ্গে, ম্যানেজার এক্সাইটেড হয়ে বলল বা আনন্দের সঙ্গে বলল যে হ্যাঁ, রাইট? তখন এটা আমরা কি লিখতে পারি যে ইয়েস উইথ গ্রেট প্লেজার। ওকে, ইয়েস উইথ গ্রেট প্লেজার, রাইট? তো আমরা এটাই লিখব ইয়েস উইথ, WITH, উইথ গ্রেট, GREAT, গ্রেট প্লেজার, PLEASURE, রাইট? উইথ গ্রেট প্লেজার, রাইট? খুব আনন্দের সঙ্গে বললো, হ্যাঁ অবশ্যই আনন্দের সঙ্গে, রাইট? নেক্সট গ্রাহক, এবার গ্রাহক বলছে আমার নাম সুনীল রায়। তখন গ্রাহক বলছে যে আমার নাম হচ্ছে সুনীল রায়। তখন গ্রাহক কি বলতে পারে ইংরেজিতে? মাই নেম ইজ, এটা তো খুব সোজা, এটা সবাই পারবেন। মাই নেম ইজ সুনীল রয়, রাইট? সো মাই নেম ইজ সুনীল রয়। হয়ে গেল। এবার ম্যানেজার বলছে ওকে আপনার সঙ্গে দেখা হওয়ায় খুব খুশি হলাম, রাইট? আমি আপনার জন্য কি করতে পারি, বলে না হাউ ক্যান আই হেল্প ইউ, রাইট? না বলছে আপনার সঙ্গে দেখা হয়, আমি খুব খুশি হলাম, আমি আপনার জন্য কি করতে পারি। এটা এভাবে কীভাবে লিখতে পারি? ও I am very glad, GLAD, glad to see you, right? I am very glad to see you, অর্থাৎ মানে আপনার দেখা পেয়ে আমি খুব খুশি হলাম, বা আপনার সঙ্গে দেখা হয় আমি খুব খুশি হলাম, এটা CSEE হবে। ওকে, see you। নেক্সট কি বলেছে? আমি আপনার জন্য কি করতে পারি, বা আমি আপনাকে কিভাবে সাহায্য করতে পারি। তো আমি এটা কি লিখব? হাউ ক্যান আই, HELP, হেল্প ইউ, হাউ ক্যান আই হেল্প ইউ, আমি কিভাবে আপনাকে সাহায্য করতে পারি। ওকে, হলো এটা। নেক্সট এবার আমরা চলে যাব। নেক্সট আমাদের দেখো কি দিয়েছে, বলছে সেন্টেন্স দিয়েছে আমাকে। গ্রাহক বলছে আমি আপনার ব্যাংকে একটি খাতা খুলতে চাই, অর্থাৎ অ্যাকাউন্ট। খাতা মানে হচ্ছে এখানে যেটা হয় হিসাব খুলতে চাওয়া বা অ্যাকাউন্ট খুলতে চাওয়া, সেটাই। আমি আপনার ব্যাংকে একটা খাতা খুলতে চাই, তো আমি এটা কি লিখবো? আই ওয়ান্ট টু ওপেন অ্যান অ্যাকাউন্ট। সো এটাই লিখবো আই ওয়ান্ট, WANT, ওয়ান্ট টু ওপেন, OPEN, ওপেন অ্যান অ্যাকাউন্ট। অ্যান্ড দিলাম বিকজ অ্যাকাউন্টে এ আছে, এ ভাওয়েল, তার আগে অ্যান বসবে, ACCOUNT, রাইট? আই ওয়ান্ট টু ওপেন অ্যান অ্যাকাউন্ট মানে আমি একটা
অ্যাকাউন্ট খুলতে চাই, আই ওয়ান্ট টু ওপেন অ্যান অ্যাকাউন্ট, কোথায় খুলতে চাই না আপনার ব্যাংকে, ইন ইয়োর ব্যাংক, ওকে, আই ওয়ান্ট টু ওপেন অ্যান অ্যাকাউন্ট ইন ইয়োর ব্যাংক, আমি একটা অ্যাকাউন্ট খুলতে চাই আপনার ব্যাংকে। এবার ম্যানেজার বলছে আনন্দের সঙ্গে, ওকে, ম্যানেজার কি বলছে না আনন্দের সঙ্গে উইথ প্লেজার, যেটা আমরা বলবো, ওকে। এবার কি বলছে, আপনি কোন ধরনের খাতা খুলবেন তা দয়া করে আমায় বলবেন কি, বলছে আপনি কি ধরনের খাতা খুলবেন, হয় না অনেক অ্যাকাউন্ট হয়, সিঙ্গেল অ্যাকাউন্ট হয়, জয়েন্ট অ্যাকাউন্ট হয়, কারেন্ট অ্যাকাউন্ট হয়, সেভিংস অ্যাকাউন্ট হয়, তো কোনটা খুলবে সেটাই জানতে চাইছে আর কি, রাইট। তো প্রথমে ম্যানেজার, আমরা এই সেন্টেন্সটা করব, প্রথমে ম্যানেজার বলছে আনন্দের সঙ্গে, ঠিক আছে, তো উইথ প্লেজার বলছে, মাই প্লেজার বলি না আমরা সেরকম, রাইট। তো আমরা লিখবো কি উইথ প্লেজার, WITH, with pleasure, PLEASURE, রাইট, উইথ প্লেজার। আমি খুব ছেড়ে ছেড়ে লিখছি বিকজ আমার কার্সিভে লেখা অভ্যাস, তো আমি ছেড়ে ছেড়ে লিখছি যাতে তোমরা বুঝতে পারো। তো উইথ প্লেজার বলল ম্যানেজার। এবার কি বলছে আনন্দের সঙ্গে, এবার কি বলছে না বলছে যে আপনি কোন ধরনের খাতা খুলবেন দয়া করে আমায় বলবেন, আমরা প্রশ্ন করেন যে আপনি কী ধরনের অ্যাকাউন্ট খুলতে চান, তো সেটাই বলছে যে আপনি কী ধরনের খাতা খুলবেন সেটা কি বলবেন, তো আমরা কি লিখবো, উইল ইউ প্লিজ টেল মি হুইচ টাইপ অফ অ্যাকাউন্ট ডু ইউ ওয়ান্ট টু ওপেন, রাইট, তো আমরা এটাই বলবো। তো আমরা বলবেন, তো আমরা কি লিখবো, উইল, WILL, উইল ইউ প্লিজ, PLEASE, right, please tell me, TELL, tell me, which, WHICH, which type, TYPE, type of account, ACCOUNT, account do you want to open, which type of account do you want to open, right? So will you please tell me which type of account do you open, মানে আপনি কোন ধরনের খাতা খুলবেন দয়া করে আমাকে বলবেন, তো দয়া করে আমাকে বলবেন দিয়ে শুরু করলাম, will you please tell me, এবার লিখলাম কি আপনি কোন ধরনের খাতা খুলবেন, হুইচ টাইপ, কোন ধরনের মানে হুইচ টাইপ, ওকে, খাতা খোলা মানে কি অ্যাকাউন্ট, হুইচ টাইপ অফ অ্যাকাউন্ট ডু ইউ ওয়ান্ট টু ওপেন, আপনি খুলতে চান, ওকে, হয়ে গেল। নেক্সট কি বলেছে, আমি, গ্রাহক বলছে আমি সেভিংস অ্যাকাউন্ট, অর্থাৎ আমি গিয়ে বলছি আমি সেভিংস অ্যাকাউন্ট খুলতে চাই, অর্থাৎ আমি কি অ্যাকাউন্ট চাই না আমি সেভিং অ্যাকাউন্ট খুলতে চাই, তো আমি কি বলবো আই ওয়ান্ট টু ওপেন এ সেভিং অ্যাকাউন্ট, ওকে। সো আমি কি লিখবো, I want to open a saving, SAVING, saving account, ওকে, ব্যাংক অ্যাকাউন্ট দিতে পারি, অ্যাকাউন্টও দিতে পারি, ব্যাংক অ্যাকাউন্ট দিলাম, ACCOUNT, ওকে, I want to open a saving account or saving bank account, right, হয়ে গেল। নেক্সট, এটা ডাবল সি কিন্তু, ওকে। নেক্সট আমরা চলে যাব নেক্সট আমাদের কি দিয়েছে, এবার ম্যানেজার আমাকে প্রশ্ন করছে যে আপনি কি একা খাতা খুলবেন না যৌথ খাতা খুলবেন, বলছে ম্যানেজার, খাতা খোলা মানে বললাম আমি অ্যাকাউন্ট ওপেন করা, তো আমাকে প্রশ্ন করছে যে আপনি কি একা খুলবেন না কারোর সঙ্গে মিলে খুলবেন, রাইট। তো আমি এটা কি লিখতে পারি, এটা আমাকে এই প্রশ্নটা করেছে, তো আমি এটা আনসার করতে পারি যে ডু ইউ ওয়ান্ট টু ওপেন এ সিঙ্গেল অর এ জয়েন্ট অ্যাকাউন্ট, রাইট, জয়েন্ট মানে হচ্ছে যৌথ, মানে হচ্ছে জয়েন্ট অ্যাকাউন্ট যেটা বলা হয়। তো আমাকে প্রশ্ন করলো ডু ইউ want to open a single account, single or একেবারে করে দিই or a joint, JOINT,
জয়েন্ট অ্যাকাউন্ট, অ্যাকাউন্ট ACCOUNT. সো কি লিখলাম, ডু ইউ ওয়ান্ট টু ওপেন এ সিঙ্গেল অর এ জয়েন্ট অ্যাকাউন্ট, রাইট? আপনি কি ধরনের খাতা খুলতে চান, মানে সিঙ্গেল অ্যাকাউন্ট না জয়েন্ট অ্যাকাউন্ট? ওকে, নেক্সট আমাকে কি প্রশ্ন করেছে যে আমি, গ্রাহক বলছে আমি আমার ছোট ভাইয়ের সঙ্গে একটা যৌথ খাতা খুলতে চাই। ওকে, এবার আমি কি বললাম না, আমি আমার ছোট ভাইয়ের সঙ্গে একটা জয়েন্ট অ্যাকাউন্ট ওপেন করতে চাই। তো আমি কি লিখলাম, আই ওয়ান্ট টু ওপেন এ জয়েন্ট অ্যাকাউন্ট উইথ মাই ইয়ঙ্গার ব্রাদার। ওকে, ছোট ভাই অর্থাৎ ইয়ঙ্গার ব্রাদার। ওকে, আর আমি চাই অর্থাৎ আই ওয়ান্ট, যৌথ মানে জয়েন্ট, রাইট? তো আমি কি লিখবো, আই want, WANT, want to open, OPEN, open a joint, JOINT, right? Joint account, ACCOUNT, joint account with my কি না ছোট ভাই ইয়ঙ্গার ব্রাদার, YOUNGER, ইয়ঙ্গার ব্রাদার, BROTHER, right? I want to open a joint account with my younger brother. ওকে, আমি একটা জয়েন্ট অ্যাকাউন্ট খুলতে চাই আমার ছোট ভাইয়ের সঙ্গে। হয়ে গেল। নেক্সট কি বলেছে, এবার ম্যানেজার আমায় বলছে আপনার ভাই কি এখানে এসেছেন? বলছে আপনার ভাইকে আপনার বলেন, আপনি আমি এটা ভাইয়ের সঙ্গে লিখেছি, এটা যে কোনো কারোর সঙ্গে, এটা স্ত্রীর সঙ্গে হতে পারে, আমার ছেলের সঙ্গে হতে পারে, মেয়ের সঙ্গে হতে পারে, যে কোনো কারোর সঙ্গে। তো তার সেটা ইয়ং ব্রাদারের জায়গায় যদি ওয়াইফের সঙ্গে হয় তো ওয়াইফ দেবো, যদি ছেলের সঙ্গে হয় তো সন দেবো, যদি মেয়ের সঙ্গে হয় তো ডটার দেবো। তো এইভাবে মায়ের সঙ্গে হলে তো মাদার দেবো, তো এইভাবে বাবার সঙ্গে হলে ফাদার দেবো, এইভাবে। তো ম্যানেজার এবার বলছে আপনি কি আপনার ভাই কি এখানে এসেছে? ম্যানেজার প্রশ্ন করছে আপনার ব্রাদার কি এখানে এসেছে? তো এখানে কি হতে পারে, হ্যাজ ইউর ব্রাদার কাম হিয়ার? ওকে, হ্যাজ মানে আপনার ব্রাদার কি এখানে আছে, হ্যাজ ইউর ব্রাদার, BROTHER, ব্রাদার, কাম, COME, কাম হিয়ার, HERE, has your brother come here? ওকে, আপনার ভাই কি এখানে আছে? নেক্সট, এবার গ্রাহক বলছে না, এখন সে এখানে নেই। তাহলে সে গ্রাহক মানে আমি বলছি কি না, বা তুমি বলছো কি না আমার ভাই এখানে নেই। তো আমি কি বলতে পারি, নো হি ইজ নট হিয়ার অ্যাট দ্য মোমেন্ট, এই সময় বা এই মুহূর্তে সে এখানে নেই। তো আমি এটাই লিখব, নো, ওকে, হি ইজ নট হিয়ার, HERE, হিয়ার অ্যাট the moment, MOMENT, ওকে, সে এখানে প্রেজেন্ট নেই, অ্যাট দ্য মোমেন্ট এই সময়, এই মুহূর্তে, অ্যাট দ্য মোমেন্ট মানে এই মুহূর্তে, রাইট না? তো সে এখানে নেই, আমি লিখলাম। নেক্সট, ম্যানেজার এবার বলছে, ম্যানেজার আমাকে প্রশ্ন করছে বা ম্যানেজার বলছে কিন্তু ওনার উপস্থিতি প্রয়োজন, অর্থাৎ যৌথ অ্যাকাউন্ট খুলতে গেলে, জয়েন্ট অ্যাকাউন্ট খুলতে গেলে ওনাকে তো লাগবেই, সেটাই বলছে ওনার এখানে প্রয়োজন যৌথ হিসাবে খোলার জন্য। আমি আপনাকে একটা ফর্ম দিচ্ছি, যার খাতা আছে এমন ব্যক্তির দ্বারা আপনি এগুলোর পরিচয় করিয়ে দেবেন। অর্থাৎ অ্যাকাউন্ট খুলতে গেলে একজন এমন লোকের সাইন দরকার থাকে যার ব্যাংকে খাতা আছে, এটা আমরা সবাই জানি, রাইট না? তো সেটাই আমাকে এখানে সেই কথাটাই কিন্তু ব্যাংক ম্যানেজার আমাকে বলছে। সো আমি এখানে কি লিখতে পারি, বাট his presence is essential, ওকে, বা ইম্পর্টেন্ট, এরম দিতে পারি আমি, রাইট? তো আমি এটাই লিখব যে বাট, BUT, বাট his, HIS, his presence, PRESENCE, রাইট? প্রেজেন্স মানে হচ্ছে উপস্থিতি, ওকে, প্রেজেন্স ইজ এসেন্সিয়াল, ESSENTIAL, right? Essential, but his presence is essential, অর্থাৎ ওনার উপস্থিতি
প্রয়োজন। ওকে, এটা হলো। নেক্সট আমি সেন্টেন্সটা লিখব, যৌথ হিসাবে খোলার জন্য বা খাতা খোলার জন্য, এটা যৌথ হিসাবে খাতা খোলার জন্য হবে। আমি আপনাকে একটা ফর্ম দিচ্ছি, রাইট? তাহলে আমি এটা কি দিতে পারি, যে আই এম গিভিং ইউ ফর্মস ফর ওপেনিং এ জয়েন্ট অ্যাকাউন্ট, রাইট? আই এম গিভিং ইউ, রাইট? GIVING, giving you forms, FORMS, forms for opening, OPENING, opening a joint, JOINT, joint account, ACCOUNT, right? But his presence is essential, এটা হলো। নেক্সট আমি লিখব, I am giving you forms for opening a joint account, আমি আপনাকে একটা ফর্ম দিচ্ছি, বা অনেকগুলো ফর্ম দিলে আমরা লিখব যে ফর্মস দিয়ে দেবো। তো এখানে ফর্ম সেই জন্য দিয়েছি, ফর্মস ফর ওপেনিং এ জয়েন্ট অ্যাকাউন্ট খোলার জন্য। ওকে, নেক্সট, কেন আমাদের ব্যাংকে অনেকগুলো ফর্ম দেয়, একটা তো দেয় না, তো সেটা আমাদের ফিল আপ করতে হয় সেই জন্য। ওকে, নেক্সট আমাকে বলেছে, যার খাতা আছে এমন ব্যক্তির দ্বারা আপনি এগুলো পরিচয় করিয়ে দেবেন, অর্থাৎ খাতা আছে এমন ব্যক্তির দ্বারা আপনি এগুলোর মানে ফর্মগুলোর পরিচয় করিয়ে দেবেন, অর্থাৎ ফর্মগুলো সাইন করাতে বলছে। তো আমি এটা কিভাবে ইংরেজিতে কনভার্ট করতে পারি, আমি ইংরেজিতে লিখতে পারি যে ইউ গেট দিস ইন্ট্রোডিউস by someone who has already an account in the branch. ওকে, সো আমরা এটাই লিখবো, যে আমরা কি লিখতে পারবো, you get, GET, get this মানে হচ্ছে ফর্মগুলোর কথা বলছে, this, THESE, this introduced, INTRODUCED, right? Introduced by someone, someone, one, who has already, মানে যার আছে, অলরেডি মানে ব্যাংকে আছে অলরেডি, সেই জন্য অলরেডি, ALREADY, right? already an account, ACCOUNT, account কোথায় না, in the bank, ব্যাংকে অ্যাকাউন্ট আছে, in the bank। এটা সব ব্যাংকেরই রুলস থাকে যে একজন অ্যাকাউন্ট হোল্ডারকে দিয়ে সাইন করাতে হয়। তো আমরা লিখলাম, ইউ গেট দিস ইন্ট্রোডিউস, রাইট? ইউ গেট দিস ইন্ট্রোডিউস বাই সামওয়ান, রাইট? এইগুলোকে, এই ফর্মগুলোকে ইন্ট্রোডিউস করাবে বাই সামওয়ান, কারোর দ্বারা, হু হ্যাজ অলরেডি অ্যান অ্যাকাউন্ট, যার আছে অলরেডি একটা অ্যাকাউন্ট ইন দ্য ব্যাংক, ব্যাংকের মধ্যে। ঠিক আছে, হয়ে গেল এটা। নেক্সট গ্রাহক কি বলেছে, কত টাকা দিয়ে এই খাতা খোলা যায়, অর্থাৎ এই অ্যাকাউন্টটা খোলা যাবে কত টাকা দিয়ে, রাইট না? তো কি প্রশ্নটা আমরা কি বলতে পারি, উইথ হাউ মাচ মানি দিস অ্যাকাউন্ট ক্যান বি ওপেনড। ওকে, মানে কত টাকার সঙ্গে। সো আমরা লিখব উইথ, WITH, উইথ হাউ মাচ মানি, MONEY, how much money this, THIS, this account, ACCOUNT, account can be কি না opened, ও এখানে লিখবো, এখানে লিখি OPENED, right? opened, অর্থাৎ with how much money this account can be opened, মানে কত টাকা দিয়ে এই খাতা খোলা যায়। ওকে, ঠিক আছে, ঘটনাটা কন্টিনিউ ঘটে, ঠিক আছে, তো খাতা খোলা যায়, তো with how much money this account can be opened। ওকে, নেক্সট ম্যানেজার। এবার ম্যানেজার বলছে, আমি 5,000 লিখতে গেছিলাম না, 5,000 নর্মাল ব্যাঙ্কগুলোতে 5,000 লাগে না, 1,000 টাকা দিলে হয়। সো আমরা লিখব, ম্যানেজার বলছে যে মাত্র 1,000 টাকা। ওকে, সো আমরা এটা লিখব, ম্যানেজার কি বলল, যে উইথ
1000 rupees only. ওকে, আমরা এটাই লিখব উইথ 1000 THOUSAND, right? 1000 rupees. Okay, RUPPS, 1000 THOUSAND, 1000 rupees, RUPEES. Okay, rupees only, ONLY. ওকে, অনলি হয়ে গেল। নেক্সট আমাকে কি দিয়েছে, বলেছে গ্রাহক এবার বলছে আচ্ছা ধন্যবাদ, আমি আগামীকাল আমার ভাইকে সঙ্গে নিয়ে আসবো, রাইট? তখন গ্রাহক কি বলছে যে আচ্ছা ধন্যবাদ, ওকে থ্যাংক ইউ, রাইট? আগে লিখবো আচ্ছা ধন্যবাদ, অর্থাৎ ওকে থ্যাংক ইউ, THANK, থ্যাংক ইউ, YOU, রাইট? ওকে থ্যাংক ইউ। এখানে আমি দাড়ি দিয়েছে তো দাড়ি দিলাম, এটা অ্যাকচুয়ালি এখানটা এক্সক্লেমেটরি মানে ওয়ার্ডস হয়, মানে চিহ্ন হয়। সো আমরা এখানটা দাড়ি দিয়েছে বলে দিলাম। সো ওকে থ্যাংক ইউ করলো। এবার আমি কি বলেছে, এবার বলেছে আমি আগামীকাল আমার ভাইকে সঙ্গে নিয়ে আসবো। তো আমি এটা কি করতে পারি, আই শ্যাল কাম টুমরো উইথ মাই ব্রাদার, রাইট? তো আমি লিখবো আই shall, SHALL, shall come, COME, come tomorrow, 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 tomorrow with my brother, BROTHER, হয়ে গেল। তো আমি কালকে আসবো আমার ভাইকে সঙ্গে নিয়ে, রাইট? নেক্সট আমাকে কি বলেছে, আই শ্যাল করলাম বিকজ ঘটনাটা ঘটবে কালকে, তো সেই জন্য। নেক্সট এবার ম্যানেজার বলছে, গ্রামার ক্লাসগুলো আমার অ্যাটেন্ড করবে, অবশ্যই ভোকাবুলারি পার্ট, গ্রামাটিক্যাল পার্টসগুলো, ভার্বসগুলো শিখতে পারবেন। নেক্সট কি বলেছে, ম্যানেজার বলছে এবার এই নিন ফর্মগুলো, এগুলো পূর্ণ করে নিয়ে আসবেন। বলছে ফর্মগুলো ধরুন, আপনি এগুলো ফিল আপ করে নিয়ে আসবেন। তো এটা আমরা কি বলতে পারি যে হিয়ার আর দ্য ফর্মস, ব্রিং দিস ডিউলি ফিল্ড ইন। ওকে, ডিউলি মানে হচ্ছে যথাযথভাবে, রাইট? সো এটা ইংরেজিতে আমরা লিখবো হচ্ছে হিয়ার, HERE, হিয়ার আর দ্য, ARE লিখলাম কিন্তু, দ্য ফর্মস, FORMS, right? Forms, bring, BRING, right? Bring this, THESE, right? Bring this duly, DULY, right? Duly filled, FILLED, filled in. ওকে, তার মানে কি লিখলাম, হিয়ার আর দ্য ফর্মস, এই নিন ফর্মগুলি, ব্রিং দিস মানে বহন করে নিয়ে আসবেন, ডিউলি ফিল্ড ইন অর্থাৎ যথাযথভাবে ফিল করে। ঠিক আছে, হয়ে গেল। নেক্সট শেষ হয়ে এসছে আমাদের। নেক্সট গ্রাহক বলবে এবার ঠিক আছে, এখানে বলছে ঠিক আছে মানে ওকে, আমি আগামীকাল আসবো। সো আমি এটা কি লিখতে পারি যে ওকে আই শ্যাল কাম টুমরো, রাইট? সো আমি লিখি ওকে দাঁড়িয়ে আছে বা এটা এক্সক্লেমেটরি হওয়ার কথা, ওকে আই শ্যাল, SHALL, শ্যাল কাম, COME, কাম কবে না, টুমরো, TOMORROW, রাইট? আই শ্যাল কাম টুমরো, আমি কালকে আসবো। ওকে, নেক্সট আমাদের কি বলেছে, ম্যানেজার বলছে আপনি আসার জন্য ধন্যবাদ, আশা করি আগামীকাল দেখা হবে। তো এটা আমরা কি লিখতে পারি, থ্যাংক ইউ ফর দ্য ভিজিট, হোপ টু সি ইউ টুমরো, রাইট? তো আমরা এটাই লিখবো, কি লিখবো না, লিখবো হচ্ছে থ্যাংক ইউ, THANK, থ্যাংক ইউ, for, FOR, for the visit, thank you for the
visit hope, H-O-P-E, right? Hope to see you tomorrow, T-O-M-O-R-R-O-W, right? কি লিখলাম? থ্যাংক ইউ ফর দ্য ভিজিট, অর্থাৎ আপনি আসার জন্য ধন্যবাদ। তো আমরা লিখবো থ্যাংক ইউ ফর দ্য ভিজিট, আশা করি আগামীকাল দেখা হবে। হোপ সো মানে আশা করি, হোপ সো দিতে পারি বা হোপ টুও দিতে পারি, হোপ টু সি ইউ টুমরো, আশা করি কালকে দেখা হবে। ঠিক আছে, গ্রাহক এবার বলছে কষ্ট করার জন্য ধন্যবাদ। তো সাধারণত এটা আমরা ম্যানার্স রাখার জন্য বলে থাকি, কি বলি না, থ্যাংক ইউ ফর দ্য ট্রাভেল, ওকে। তো আমরা এটাই লিখবো যে আপনাকে কষ্ট দেওয়ার জন্য মানে ধন্যবাদ, আপনি এত কষ্ট করলেন আমার জন্য, তার জন্য ধন্যবাদ, রাইট? তো আমরা লিখবো THANK, থ্যাংক ইউ ফর দ্য TROUBLE, travel, right? Thank you for the travel, আপনার এত কষ্ট করার জন্য ধন্যবাদ। নেক্সট, আচ্ছা নমস্কার, রাইট? তো ওয়েল গুড বাই, রাইট? এটাই দেব, ওয়েল, WELL, ওয়েল গুড বাই, হয়ে গেল গুড বাই, ওয়েল গুড বাই, অর্থাৎ দেখো নমস্কার যেটা আমরা বলি, আচ্ছা নমস্কার, ওয়েল গুড বাই হয়ে গেল। ম্যানেজারও সঙ্গে সঙ্গে কি বললো, গুড বাই। তো ম্যানেজার বলবে, এটা ম্যানেজার বলছে, কি বলছে না, GOOD গুড, BYE, ওকে, গুড বাই, রাইট? হয়ে গেল, এটা দাঁড়িয়ে না হয়ে এটা হয়ে গেল। সো এইভাবে কিন্তু আমরা কনভারসেশন করতে পারি ব্যাংকে গিয়ে। ডেলি ইউজ এইভাবে আমরা সেন্টেন্সেস যদি প্র্যাকটিস করি তো অটোমেটিক কিন্তু ডেলি ইউজ সেন্টেন্সগুলো শিখে যাব। যে কোনো জায়গায় গিয়ে আমরা স্মার্টলি স্পোকেন বলতে পারবো, কনভারসেশন করতে পারবো, যে কোনো ক্লাসে আমরা লেটার প্যারাগ্রাফ লিখতে পারবো। তো এগুলোর জন্য আমাদের জন্য কিন্তু এই কনভারসেশনটা ভীষণ ইম্পর্টেন্ট। ঠিক আছে, আজকের জন্য এটুকু। বন্ধু, খুব ইম্পর্টেন্ট আমি একটা ভিডিও দিলাম, বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করে দেবে, লাইক করবে। আবার দেখা হবে কালকে, টাটা।